আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করব যারা হচ্ছে এখন পর্যন্ত চাকরির জন্য অ্যাপ্লাই করে নাই বা সরকারি চাকরির জন্য পরীক্ষাও দেয় নাই, আজকে তাদের জন্য ভিডিওটা। তোমরা প্রথমে সরকারি জবের কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। প্রথমে হচ্ছে যে কাজটা করবা, তোমরা একটা সরকারি জবের যেখানে বিক্রি হয় সেখানে যাইবা, যে আমাকে একটা চাকরির পত্রিকা দেন, সাপ্তাহিক চাকরির পত্রিকা, সেটা নিবা। নেওয়ার পরে তুমি যদি এসএসসি পাস করা থেকেই যদি সরকারি জবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তুমি ওই পেপারটা তোমার সামনে নিবা। সেখান থেকে একের পর এক দেখবা তোমার যোগ্যতা আছে কোথায়, লেখা থাকবে স্পষ্ট যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ওই পদে তুমি অনলাইনে অ্যাপ্লাই করবা। যদি তুমি এসএসসি পাস করো সেক্ষেত্রেও তুমি দেখবা তোমার শিক্ষাগত যোগ্যতাটা আগে দেখবা, তারপরে তুমি যেই পদগুলো আছে সেগুলোর মধ্যে লক্ষ্য করবা। পদের পাশাপাশি আবার শিক্ষাগত যোগ্যতাও থাকে এবং কোন কোন জেলায় আবেদন করতে পারবা সেটাও থাকে। এই নানা রকম বিধিক ইচ্ছাগুলো তোমরা একের পর এক দেখে, তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতাটা দেখে, বয়স দেখে তারপরে তুমি আবেদন। তো প্রথমে আবেদন করার পরে তুমি কিন্তু সরাসরি তুমি এসএমএস পাবা না, অর্থাৎ যে নাম্বারে তুমি আবেদনটা করবা, আবেদন করার সময় তুমি একটা নাম্বার দিবা। সেই নাম্বারে, যে অনলাইনে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো, সেই নাম্বারে তোমার কাছে একটা এসএমএস আসবে। প্রথমে এসএমএস আসবে যে তোমার যে অ্যাডমিট কার্ড, যে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই যে নর্মাল যে পরীক্ষাগুলো তুমি একাডেমিক পরীক্ষাগুলো দাও, সেক্ষেত্রে যে প্রবেশপত্র পাও, ঠিক একইভাবে ওই চাকরি পরীক্ষার জন্য কিন্তু একটা প্রবেশপত্র তোমাকে অনলাইনে দেওয়া হবে। তোমাকে সেখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে এই যে তোমার ইউজার আইডি, এই যে তোমার পাসওয়ার্ড। তারপরে তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্কের মধ্যে ঢুকে তুমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার অনলাইন থেকে তুমি প্রবেশপত্রটা কানেক্ট করবা, অর্থাৎ একটা প্রিন্ট কপি বের করবা। প্রবেশপত্রের মধ্যেই তোমার কোথায় পরীক্ষাটা হবে, এটা ঢাকাতে হবে না ঢাকার বাইরে হবে বা তোমার নিজের জেলা হবে, এটার মধ্যে কিন্তু যাবতীয় লেখা থাকে। বেশিরভাগ পরীক্ষা কিন্তু ঢাকাতে হয়। যদি তুমি দূর দূরান্তে থাকো, সেখানে তোমাকে পরীক্ষার আধা ঘন্টা আগে কিন্তু তোমাকে সেই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় তোমাকে পৌঁছাতে হবে, এটা তুমি খেয়াল রাখবা। আরটা হচ্ছে হাতঘড়ি, অনেক পরীক্ষাতে হাতঘড়ি ব্যবহার করতে দেয়, অনেক পরীক্ষাতে দেয় না। আবার হচ্ছে তোমার যেই মোবাইলটাও কিন্তু ব্যবহার করতে দেয় না, অনেক পরীক্ষায় দেয়, অনেক পরীক্ষায় ভিতরে নিতে দেয়, কিন্তু যাবতীয় তোমার সাথে যে ইলেকট্রনিক ডিভাইস হলের দায়িত্বে থাকে ওনার হাতে জমা দিতে হয়, যা আসার সময় নিয়ে আসতে হয়। আবার অনেক পরীক্ষায় তোমার মোবাইল যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেটা বাইরে, অর্থাৎ কেন্দ্রের বাইরে অন্য কোনো দোকানে সেটা ভাড়ায় পাওয়া যায়, দোকানে তোমাকে 10 টাকা 20 টাকা রাখবে, এটা তোমার সিটটা বা তোমার মোবাইলটা হেফাজতে রাখবে। এরকম সিচুয়েশনে তোমাকে পড়তে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে দেখবা তোমার সিটটা কোথায় পড়ছে, কত নম্বর হলে কত নং সিটে, সেটাও কিন্তু তোমার নিজেকেই দেখতে হবে। একটা বোর্ড চার্ট টাঙায় দেয় কেন্দ্রের সামনে, সেখান থেকে তোমার রুল দেখে এত থেকে এত রুল, ওই যেটা একাডেমিক পরীক্ষার মতো, এটা সমস্যাটা তোমাকে সমাধান করতে হয়। আরেকটা বিষয় যেটা ঝামেলা পোহাইতে হয় সেটা হচ্ছে, অবশ্যই তুমি দূর দূরান্তে যাও, ঢাকার মধ্যে প্রবেশ করো, সেখানে তোমার বাথরুম বা ওয়াশরুম খুঁজতে হয়। তো পরীক্ষার হলে তুমি যদি তোমার রুমটা কোথায় পড়ছে সেটার সিট নম্বর দেখে শুনে একবারে ভালো করে জেনে বুঝা তারপরে তোমাকে ওয়াশরুম খুঁজতে, সেখানে কিন্তু আবার লম্বা একটা সিরিয়াল ধরতে হয়। এটা একটা বিষয় হচ্ছে, টেকনিক হচ্ছে কি, তুমি যে সময় দেখো যেখানে অনেক লোকজন আছে, সেখান থেকে একটা বিল্ডিংয়ে, অর্থাৎ একটা স্কুলে, একটা কলেজে যে পরীক্ষাটা হয়, দেখবা জায়গায় জায়গায় ওয়াশরুম থাকে। তো সেখান থেকে তুমি এক জায়গায় ভিড়, আবার অনেক জায়গায় লুকিয়ে থাকে না, 2 তলায় দেখে অনেক ভিড়, 3 তলায় লুকিয়ে থাকে না। এরকমভাবে তুমি যদি 3-4টা অপশানে তুমি যদি একটু দেউরাও, তাহলে কিন্তু তুমি সহজেই ওয়াশরুমটা সেরে ফেলতে পারো। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে, ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমি যথাসম্ভব তোমাদের যেটা ভালো